সূরা ইউসুফর 106 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া কিছু মানুষে ওয়াজ করেন। আয়াত হইল ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। ও আয়াত পড়িয়া তারা যেখান হয় নিকান হইল হারফান হারফান আমি হইয়ার যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আমার কথা বুঝছেন নি? খেউর বক্তব্য হইল ও আয়াত পড়িয়া বাংলাদেশের অধিকাংশ মানুষ হইরা আল্লাহ হইয়া দিরা কোরআন শরীফ অত দিন গেল কত উস্তাজ হল আমরার দুনিয়া বাসা উস্তাজ হল আমরার, কিন্তু কোনোদিন শুনলাম না কোরআন শরীফে বাংলাদেশ আছে। আপনারা কোনোদিন শুনছেন নি কোরআন শরীফে বাংলাদেশ? বেটা হইরা যারা তারা হইরা যে আল্লাহ কোরআন শরীফ হইছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। ও আমরা যারা বইছে মনে হোক আমরা হল ও বাংলাদেশের সারা মুসলমান ও হল অনখেউ যখন হইলা অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আমি চিন্তা করবো মনে হয় আবিচ্ছা এই মনে হয় জায়গাতে নাই, তাই চিন্তা করবো আমার কথা মনে হয় এইনো জায়গাতে নাই। হলে হলরে সন্দেহ করা শুরু করবো যে আল্লাহ হইয়া দিয়েছেন বা বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আল্লাহ তো মিশা মাতুন না, আল্লাহ মিশা মাতুন নি, হই না আল্লাহ মিশা মিশা মাতুন নি, আল্লাহ মিশা মাতুন না। তা আল্লাহ যখন বেটা এই হইরা কোরআন শরীফ আয়াত পড়িয়া কসম কসম করিয়া হইরা যে আল্লাহ হইরা বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক, তো সুতরাং আমরার মাঝে মুশরিক আসন ওখান বুঝায় না নি। সন্দেহ আইব হলোর মাঝে আসলে খার ইমান আছে আর খার ইমান নাই। আসল বিষয় ই আয়াত ইতা সম্পর্কে নাই, আসল বিষয় হইল ই আয়াত হইল ও সমস্ত মানুষ সম্পর্কে। খুদ শেখ বিন বাজে ওখান কইসন যারা আল্লাহ রব্বুল আলামিন রে খালেক মানত, যারা রে জিকাইলে যদি জিকাইলে হইতো যে আসমান জমিন খেয়ে সৃষ্টি করছেন, এক বাক্যে হইতো আল্লাহ সৃষ্টি করছেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন রে একমাত্র মাবুদ মানত না, এরার ব্যাপারে মক্কার কাফির হলর ব্যাপারে ই আয়াত নাজিল হইছে যে এরা যে আল্লাহরে খালেক মানে ইমানদার হয়ে গেল, খালেক মানিয়া ইমানদার হইল, কিন্তু যেহেতু আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মাবুদ মানে না, এর লাগি হি ইমান আনার বাদেও তারা মুশরিকু রইল। মাত হইল মক্কার কাফির হলর মাত, মক্কার মুশরিক হলর মাত। আর আমরা বুঝাই রইল বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। ই ওয়াজ যে শুনবার বিশ্বাস করবা এন দিল সন্দেহ হামাইব না হামাইত নাই। তিনি পুলিয়ানে হে ওই যে মাঝে মাঝে ফ্লায়ার বার করতো, আসল উদ্দেশ্য হইল মুসলমানের ইমান রে দুর্বল করো, সন্দেহ ছড়াও, তাইলে মুসলমান নিজে নিজে দুর্বল হয়ে যাব। যত সময় পর্যন্ত মুসলমানের ইমান মজবুত আছে সারা দুনিয়া মিলিয়াও মুসলমানের ডিফিট করা সম্ভব নাই। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, রাসূলের হাদিস। এক মাসের পথ দূরে আছে তারা ভিতরে ডরাম হয়ে যাব। বাপরে মুসলমান এটার লগে পারতাম না, তার লগে ইমান দুর্বল করো। ওটা আস্তে আস্তে বাড়ে বাড়ি এখন সংশয় নামে নানানটা আছে, সংশয় নামে নানান সংগঠন আছে, তারার খাম হইল সংশয় সৃষ্টি করা, সন্দেহ বিস্তার করা মুসলমান হলর মাঝে। কিছু মানুষ আবার মুসলমানও তারা দেখতে গেলে এবং কেউ তারা মুসলমান হইরা না, তারার খামে কাজেও দেখা যায় আসলে দিন দিন খালি সন্দেহ সৃষ্টি হর। ওকে এখন আমার এই ছোট্ট ভূমিকার বাদে আলোচনা শুরু হয় আয়াত সম্পর্কে। আয়াত সম্ভবত 58। এই আয়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মুওয়াফাকাত মানে তান দিল কোনটা আইছে এই গান ওলা ওক, আর এর বাদে বাদে ও হুকুম নাজিল হয়ে গেছে। ওঠার মুওয়াফাকাত উমর, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার মাঝে আইছে যদি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইজাজত হইতে ভালো লাগলো নাই, আল্লাহর হাবিবর খেদমত আরজ হরইন ইয়া রাসূলুল্লাহ অনু নামাজ পড়ি, এর মাঝে আয়াত নাজিল হয়
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার হাবিব আপনারা হলে মিলিয়া খালি উমর না হলে মিলিয়া মাকামে ইব্রাহিমর পিছনের জায়গারে মুসল্লা বানাবকা, নমাজ পড়বকা। ওলা বেশ কিছু জায়গা হল আছে কোরআন শরীফ। বুখারী শরীফ সহ বহুত হাদিসের কিতাব একটা হাদিস আছে যে অতীতে আগর উম্মত হলোর মাঝে ইলা কিছু মানুষ আসলা নাসুন মুহাদ্দাসুন, নাসুন মুহাদ্দাসুন। মুহাদ্দাস মানে তাহদিস থেকে মুহাদ্দিস, মুহাদ্দাস। মুহাদ্দিস যেন হাদিস বয়ান করুন, মুহাদ্দিস সাহেব। আর মুহাদ্দাস মানে মুলহাম, যেন এমন কোন কথা কইন যে কথাটা মূলত তান জবান দিয়া উচ্চারণ করাইল হয়, এর লাগে তাই মুহাদ্দাস। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাইন, আগর উম্মত হলোর মাঝে কিছু মানুষ আসলা নাসুন মুহাদ্দাসুন মুলহামুন, এরার ইলহাম করা হয় আর তার জবান থেকে হক কথা বাইর হয়ে যায়। আমার থেকে বয়স্ক মানুষ ইনো আসন, আমার এই বয়সও ইলা কিছু আমি দেখছি, কিছু মানুষ কোনো কথা হইছন বাদে গান হাসা হয়ে গেছে। ইলা আপনারা নজরে পড়ছে না নেই, কোনো মানুষে মাত এখান মাতিছন পরে দেখা যায় ওখানে হয়ে গেছে। ইলা বহু দেখছি, আমি দেখছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাইন, পূর্ববর্তী উম্মত হলোর মাঝে কিছু মানুষ ইলা আসলা যারা নাসুন মুহাদ্দাসুন আই মুলহামুন, এরারে ইলহাম করা হয়, তারার জবান দিয়ে তারা কোনো মাত মাতুন যে মাতটা আসলে হকর মাত হয়ে যায়। এর বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাইন, ফাইন ইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু উমর, আমার উম্মতর মাঝে যদি কেউ থাকে তাইলে এই নইলা উমর। বুখারী শরীফের হাদিস আছে। এই যে আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াত মুওয়াফাকাত উমর, যেসব বিষয় উমর রাদিয়াল্লাহু তাআলা দিল আইছে বা আল্লাহ রসুলের খেদমত আরজ করছনের বাদে লগে লগে বা কিছু সময় পরে ও হুকুম নাজিল হয়ে গেছে, এর মাজর ও এক আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারি এক গোলাম, এক কিশোর একজন রে ফাটাইছন, যা উমরে ডাকিয়া লইয়াও আইসন। আইয়া বারা থেকে ডাকরা দরজাত মাররা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুমো। দুইবার তাই চেষ্টা করছেন, বারা থেকে ডাকইন দরজাত মারইন, তান গুম ভাঙ্গের না। এর বাদে তাই দোয়া করছেন, আল্লাহ আমার আওয়াজটা উমর রাদিয়াল্লাহু তাআলা খানো পৌঁছাই দেও, আমি তোমার হাবিবর পক্ষ থেকে আইছি তানে ডাকিয়া নিতাম। হইয়া আরবার ডাক দিয়া দরজা ঠেলা মারছেন, দরজা খুলে গেছে। এই সময় গুম ভাঙ্গি গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যেহেতু তান গুমও আসলা, কাপড় চোপড় একেবারে অত ফিটফাট করা আসিল না, ঘুমাইলে আখতা কাপড় কোনোবাই উঠি যায় না নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটু শর্মিন্দা হয়ে গেছেন, যদিও এই বাচ্চা মানুষ, কিশোর বয়স, বালিগ হইছেন না, গোলাম, এটার বাদেও ইলা আমার দেখাটা এন লাগি আমার লাগি বালা নাই। ওখান মনে মনে লইয়া বারইছন, তাই কই লিছন যে আল্লাহ রসুলে আপনারা ডাকরা, মনে মনে লইয়া বারইছন গিয়া হইতা ইয়া রসুল আল্লাহ, ওলা একটা নিয়ম কানুন হোক যে অনুমতি ছাড়া যাতে কেউর গরো না ঢুকন। আল্লাহ রসুলের খেদমত হাজির হইয়া তাই হইতা চাইছন, কোনটা এর মাঝে আয়াত নাজিল হইছে, ও আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম والذين لم يبلغوا الحلم منكم 3 مرات। ও ঈমানদার হল,
আমি যে বলে আপনারা কইছিলাম যে কিছু মানুষে ইচ্ছা করি তারার খামও হইল মুসলমান হল মাঝে সন্দেহ ছড়ানি। মূলত এরা যারা নাস্তিক হই আমরা চিনি, তারা বুঝছে আমরার লগে সরাসরি আইলে পারত নাই, আমরার লগে সরাসরি আইলে পারত নাই। এর লাগি স্যার তারা আমরারে দি আমরারে মারাইত। আমরা যদি ইমান দুর্বল হয়ে যায় আর কিছু করা লাগতো না। তো ইমানদার খেয়ে এখন আল্লাহ তো ডাক দিয়েছেন ও ইমানদার হল, অনিমানদার খেয়ে। আমার সময় বেশি না হিসাবে খুব লম্বা করতাম না, যাতে মোটামুটি আমরা বুঝো আইও। বাংলাদেশও যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হই, আমরার হয়তো মসলক ভিন্ন, আমরার মুর্শিদ ভিন্ন, আমরার মাদ্রাসা ভিন্ন, কিন্তু ইন জেনারেলি আমরা ওখানেও বুঝি যে আমরা হলো ইমানদার। হাসানা মিশা হইয়া কেউ কিবা অন্য দল হরইন, অন্য মসলকর কেউ, তান ফিরসাব আলাদা, তান উস্তাজ আলাদা, তান মাদ্রাসা আলাদা, কিন্তু আমরা সাধারণ কমন ধারণা আমরা হলো ইমানদার মুসলমান, ঠিক না নেই? কিন্তু আমরা বাংলাদেশও এক বয়ান একটা আছে, এই বয়ানে আমরা হলর মনেও সন্দেহ আইব আসলে ইমানদার খেয়ে খেয়ে। সূরা ইউসুফর 106 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া কিছু মানুষে ওয়াজ করেন। আয়াত হইল ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। ও আয়াত পড়িয়া তারা জাহান হই নিকান হইল হারফান হারফান আমি হইয়ার যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আমার কথা বুঝছেন নি? খেউর বক্তব্য হইল ও আয়াত পড়িয়া বাংলাদেশের অধিকাংশ মানুষ হইরা আল্লাহ হইয়া দিরা কোরআন শরীফ অত দিন গেল, কত উস্তাজ হল আমরার দুনিয়া বাসা উস্তাজ হল আমরার, কিন্তু কোনোদিন শুনলাম না কোরআন শরীফ বাংলাদেশ আছে। আপনারা কোনোদিন শুনছেন নি কোরআন শরীফ বাংলাদেশ? বেটা হইরা ই যারা তারা হইরা যে আল্লাহ কোরআন শরীফ হইছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। ও আমরা যারা বইছে মনে হোক আমরা হল ও বাংলাদেশের সেরা মুসলমান ও হল অনখেউ যখন হইলা অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আমি চিন্তা করবো মনে হয় আবিচ্ছা এই মনে হয় জায়গাত নাই, তাই চিন্তা করবো আমার কথা মনে হয় এইনো জায়গাত নাই। হলে হলরে সন্দেহ শুরু করবো যে আল্লাহ হইয়া দিয়েছেন বা বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। আল্লাহ তো মিশা মাতুন না, আল্লাহ মিশা মাতুননি হইন না, আল্লাহ মিশা মিশা মাতুননি, আল্লাহ মিশা মাতুন না। তা আল্লাহ যখন বেটা এইন হইরা কোরআন সময় আয়াত পড়িয়া কসম কসম হরিয়া হইরা আল্লাহ হইরা বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। তো সুতরাং আমরার মাঝে মুশরিক আসন ওখান বুঝায় না নি সন্দেহ আইব হলোর মাঝে আসলে খার ইমান আছে আর খার ইমান নাই। আসল বিষয় ই আয়াত ইতা সম্পর্কে নাই, আসল বিষয় হইল ই আয়াত হইল ও সমস্ত মানুষ সম্পর্কে। খুদ শেখ বিন বাজে ওখান কইসন যারা আল্লাহ রব্বুল আলামিন রে খালেক মানত, যারা রে জিকাইলে যদি জিকাইল হইতো যে আসমান জমিন খেয়ে সৃষ্টি করছেন, এক বাক্যে কইতো আল্লাহ সৃষ্টি করছেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন রে একমাত্র মাবুদ মানত না, এরার ব্যাপারে মক্কার কাফির হলর ব্যাপারে ই আয়াত নাজিল হইছে যে এরা যে আল্লাহরে খালেক মানে ইমানদার হয়ে গেল, খালেক মানিয়া ইমানদার হইল, কিন্তু যেহেতু আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মাবুদ মানে না, এর লাগি হি ইমান আনার বাদেও তারা মুশরিকু রইল। মাত হইল মক্কার কাফির হলর মাত, মক্কার মুশরিক হলর মাত। আর আমরা বুঝাই রইল বাংলাদেশের অধিকাংশ মানুষ ইমান আনার বাদেও মুশরিক। ই ওয়াজ যে শুনবার বিশ্বাস করবা এন দিল সন্দেহ হামাইব না হামাইতো নাই। কোরআন শরীফ আমরা কিতা জানি কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। এখানে আমরা বাবায় হইছন না, এখানে আমরা দাদায় নাই, আমরা সাবে নাই যে আল্লাহ রব্বুল আলমিনের কালাম তাইন হইছন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ভুলভ্রান্তি নাই। আল্লাহ রব্বুল আলামিন আরো বারবার চ্যালেঞ্জ করছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোন সন্দেহ যদি তোমরার মাঝে থাকে এই কিতাব লইয়া, তে দেখি একটা সূরা বানাইয়া দেখাও চাই। ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, 10টা সূরা বানাইয়া দেখাও, সম্ভব হইছে না। এক বেদি সাহেবু তার মনে মনে আছে যে একটা বানাইলি মধ্যে কি কিতাব বানাইছে, আল ফিল ও মাল ফিল ও আমা আদরাকা মাল ফিল, একটা বানাই ডং একটা জিনিস বানাইছে, কোরআনের মতো হইছে না। ১,৫০০ বছর অত বড় হজরতে কইছন কোরআন শরীফ কিছু সমস্যা আছে, এন ফোড়বা বিপদ, কোন সুরাত সমস্যা, ফাতিহাত নি না বাকেরাত নি, এই তো বাঙ্গিয়া কইরা না কিছু সমস্যা, এন সন্দেহ আইব হল সুরাত, মনে হয় সব সুরাতেও কিছু না কিছু সমস্যা আছে। একটা হইলাম মিলে আরো বক্তব্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে বারবার কোরআন শরীফে কইছেন, আমার নবী মাসুম, আমার নবী কোনো গুনাহ করেন না। আল্লাহ রসুল নিজেও কইছেন, আনা রাসূল রব্বি ওয়ালা আসিহি, বুখারী শরীফের দীর্ঘতম হাদিস 2731-32, হুদাইবিয়ার সন্ধির সময় কোন হাদিস, বুখারী শরীফের দীর্ঘতম হাদিস। ও হাদিসও মাঝখানে এক জায়গাত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতর বাদে যে সময় আল্লাহ রসুলে মানিলে ইলা অসম সন্ধি, তারা যেটা শর্ত দিল ইটা মুনাসিবর ভিতরে নাই। জনজার টাইম হইলে আমার তোরা আগে হইন যান, 9টা পর্যন্ত বাকি আছে। যে সন্ধি যে শর্ত হলো এটা মানিয়ে নিবার মতো নাই। এর মাঝে এক শর্ত হইল, যদি যারা আইলা কাফিরের পক্ষ থাকে, আমরার কেউ যদি দায়গি আপনার কাছে মদিনা, তাহলে ফেরত দিতে বাধ্য। আপনার কেউ যদি আইয় আমরার কাছে মক্কাত, আমরা ফেরত দিতাম না। আল্লাহ রসুলের হেকমত রসুলে মানে লিয়েছেন। স্বাভাবিকভাবে বোঝা যার যে আমরার পরাজয়র, তারার জয়র, সন্ধির শক্তি মতো তারার জয়, আর আসলে জয় আমরার। লাগে আল্লাহ এখন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমরা বিজয়র, কেন রসুলে বুঝরা আর আল্লাহ রসুলে কইরা, কিন্তু স্বাভাবিকভাবে হলেও বুঝরা ই তো হইল না। তারার জন্য আইলে ফেরত দেওয়া লাগবো, আমরা যখন গেলে তারা ফেরত দিতে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খেদমত আইয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হক নবী নাইনি? হইন, আমি অবশ্যই হক নবী। আমরা যে রবরে মানে ই রব হক রব নাইনি, অবশ্যই হক রব, তে আমরা কেন এই সন্ধি মানতাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা তে আমরা কেন এই শর্ত কি তার লাগে মানতাম? ও সময় কইন আল্লাহ রসুলে, আনা রাসূল রব্বি ওয়ালা আসিহি, ও মোর হুনো, আমি আমার রব আল্লাহ রব্বুল আলামিনের রসুল। তুমি কোনখান বুঝরা তুমি জানো, কিন্তু আমি আমার আল্লাহর অবাধ্য কোনো সময় হই না। আমি কোনো অবাধ্যতা ছোট হোক আর বড় হোক, এর লাগে আমরা ইমাম সাহেব আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবার যে সময় আমরা নবীর মাত মাতিছেন, তখন হইছেন লাম ইয়ারতাকিব সাগীরাতান ওয়ালা কাবীরাতান কাত্তু, আমরার নবী কখনো 40 বছর আগে বা বাদে কোনো সময়ও ছোট কিংবা বড় কোনো গুনাহ আমরা নবী করছেন না। গুনাহ থেকে পাক। একগুরু আসন তারা কইবা নবী তো 40 বছরও নবী হইছেন, এরাও আর এক সন্দেহর মাঝে। অথচ এটা প্রশ্নের উত্তর রসুলে দিয়া গেছেন। রসুল্লে জিকে ইলিছে মাতা কুন্তা নবিয়ান, সহিহ হাদিস, মাইসারা রাদিয়াল্লাহু তাআলা জিকেইছেন, আপনি কোন দিন থেকে কখন থেকে আপনি নবী? আল্লাহ রসুলে যে জবাব দেন,
জবাবর অর্থ হইল আমি কোন সময় থেকে নবী ইতা মানুষে বুঝবার মতো নাই, বুঝবার মতো হরি রসুলে কইলা আমি তো বা তখনও নবী ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম তান দেহ আর রুহর মধ্যবর্তী আসরা অর্থাৎ দেহত রুহ দেওয়া হইছে না, তখনও আমি নবী আসলাম। তোমার তখন বুঝলে হইব, আর বেশি একবারই দরকার নাই। এই কথা এইখান বোঝায় না যে ও সময় থেকে আমরা নবী নবী। যদি আমরা বড় জোরে কইন যে ইসালে সাহেব মাহফিল যে সময় শুরু হয়েছে, এই সময় আমি লক্ষণাবন মাদ্রাসাত টিচার বা হাবিজ সাহেব উস্তাজ, তার মানে ওখান বোঝায়নি যে ও সময় থেকে তাই উস্তাজ হইছন, ইকান বোঝায় না। বোঝায় তান জমানাত ইনো মাহফিল শুরু হয়েছে, তান শুরু বোঝায় না, মাহফিলের শুরু বোঝায়। কথা বোঝা গেছে নি? তাই যদি হইনি মাহফিল তো শুরু সময় হইল, আমি এই সময় অলরেডি লক্ষণাবন হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর, তার মানে কি তা তান শুরু বুঝার না, বুঝার মাহফিলের শুরু। এই মাহফিল শুরু হয়েছে আমার জমানাত। আল্লাহ রসুলের জবাবের অর্থ হইল ইকান আমার শুরু নয়, বা আমার নবুয়তের জমানাত আদম সৃষ্টিও করা হয়েছে। আমি যখন নবী তখন আদমর দেহর মাঝে রূহ আবু দেওয়া হয়েছে না।